ইউরোপের স্বপ্নে বিভোর সিলেটের তরুণরা সেই স্বপ্ন পূরণে তারা দ্বারস্থ হচ্ছে মানব পাচারকারী মাফিয়া চক্রের। শেষ পর্যন্ত কারো স্বপ্ন ডুবছে ভূমধ্যসাগরে, আবার কেউ দেশে থাকলেই ঘটছে স্বপ্নের অপমৃত্যু। টাকা পয়সা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে এজেন্সির প্রতারক মালিকরা। আবার মাফিয়াদের নির্যাতনের বিভীষিকাময় দুঃস্বপ্ন নিয়ে যারা ফিরে আসতে পেরেছেন তাদের জীবন ঘিরে দেখা দিয়েছে হতাশা। গত এক বছরে সিলেটে এমন ৪১টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে সরকারি দপ্তরে। জনশক্তি অফিসের কর্মকর্তা বৈধ ট্রাভেলস ব্যবসায়ীরা বলছেন, বিদেশ যেতে কারো সাথে চুক্তির আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা দেখা প্রয়োজন, আর অবৈধভাবে বিদেশ যাওয়ার ঝুঁকি কমাতে প্রয়োজন জনসচেতনতার। সিলেটের তরুণদের মধ্যে বিদেশমুখিতার প্রবণতা সবসময়ই বেশি, তবে গেল কয়েক বছর ধরে এই প্রবণতা আরও বেড়েছে। ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসায় কঠোরতার কারণে অনেকেই দালালদের মাধ্যমে অবৈধ পথে পাড়ি জমানোর চেষ্টা করছেন। এই পন্থায় কেউ কেউ সফল হলেও বেশিরভাগের জীবনেই নেমে এসেছে অন্ধকার। দালালরা লিবিয়া নিয়ে ইউরোপের স্বপ্নে বিভোর তরুণদের বিক্রি করে দিচ্ছে মাফিয়াদের কাছে। শেষ পর্যন্ত সর্বস্ব খুইয়ে নির্যাতনের চিহ্ন নিয়ে দেশে ফিরছেন তারা। আবার সিলেটের কোনো কোনো এজেন্সি ইউরোপে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে। আটাপ সিলেটের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল জানিয়েছেন, মানব পাচারের উদ্দেশ্যে সিলেট সহ সারা দেশে অনেক অবৈধ এজেন্সি গড়ে উঠেছে। এদেরকে দমন করা না গেলে এরা মানুষকে স্বপ্ন দেখিয়ে বিপদগামী করবেই। তাই এসব মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল সাকিব বলেন, অবৈধভাবে যারা বিদেশের পথে পা বাড়ায় তারা শুরুতে বাস্তবতা বুঝতে পারে না। যারা এই কঠিন পথ পাড়ি দিয়ে সফল হয়েছে তারা কেবলই তাদেরকে দেখে, কিন্তু ব্যর্থতাদের কান্না তারা শুনতে পায় না বলেই তারা এ পথে পাড়ি বাড়ায়। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে বৈধ এজেন্সির মাধ্যমে কেউ বিদেশ যাওয়ার চেষ্টা করলে অন্তত প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে। এক্ষেত্রে কেউ প্রতারিত হলে প্রতিকার পাওয়ারও সুযোগ থাকে। গত এক বছরে বিদেশে পাঠানোর নামে প্রতারণার ৪১টি অভিযোগ পেয়েছেন বলে জানান জনশক্তি অফিসের ওই কর্মকর্তা।